মেয়েটি বাড়িতে পাহা রাখতেই তার সৎবোন পালক বোন তাকে একটি পোশাক দেয়, যা ছিল একটি চক্রান্তের অংশ। পোশাকটি আসলে ওষুধ মেশানো পানিতে ডোবানো ছিল। সৎবোনের উদ্দেশ্য ছিল মেয়েটি এই পোশাক পরলে তার সারা গায়ে লাল ফুসকুড়ি বের হবে এবং পরিবারের ভোজ সভায় সে সবার সামনে অপমানিত হবে। মেয়েটি তার সৎবোনের পুরো পরিকল্পনা আগে থেকেই বুঝে যায়। সে চালাকি করে এমন ভান করে যে ভুলবশত তার হাতে সৎবোনের হাত ছাপা পড়েছে এবং পোশাকটি মেঝেতে পড়ে যায়। সৎবোন যখন বড় ভাইয়ের কাছে অভিযোগ জানাতে যায়, মেয়েটি হঠাৎ তাদের পেছনে এসে দাঁড়ায়। সৎবোন যখন পোশাকটি তুলতে ঝোঁকে, মেয়েটি জাদু বলে সেটিকে এক মুহূর্তে ছেঁড়া পুরনো কাপড়ে বদলে দেয়। এরপর সে নিরীহের মতো বলে যে সৎবোন তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই দেখে বড় ভাই তার সৎবোনের উপর অসন্তুষ্ট। আসলে এই মেয়েটির শরীরে একটি মন্দিরের পূজারীর আত্মা রয়েছে। 3 দিন আগে সৎ বাবা মেয়েটিকে একটি ভালো জীবন দেওয়ার জন্য তাকে ভাড়ারে বন্দি করে রেখেছিলেন। তখনই পূজারীর আত্মার সময় থামিয়ে আসল মেয়েটির পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু সময় পর মেয়েটি পরিবারের কাছে ফিরে আসে। মা তাকে দেখে আবেগপ্রবণ হন এবং সৎবোনের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন। মেয়েটি সরাসরি বলে যে সৎবোন তাকে ফাঁসাতে চায়, কিন্তু মা তার কথা বিশ্বাস না করে উল্টো মেয়েটিকেই ক্ষমা চাইতে আদেশ দেন। সেই মুহূর্তে সৎবোন তাকে সাহায্য করার ভান করে হাত ধরে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে সব দোষ মেয়েটির ওপর চাপানো। তবে মেয়েটি জাদু বলে তাকে নিয়ন্ত্রণ করে এবং সৎবোন নিজেই মেঝেতে আছড়ে পড়ে যায়। 2 ভাই ছুটে এসে মেয়েটিকে সামলান। মেয়েটি সরলভাবে বলে, আমি জানি তুমি ভয় পাও যে আমি হয়তো তোমার ভালোবাসা ছিনিয়ে নেব, কিন্তু তুমি সবার সামনে আমাকে ধাক্কা দিতে পারো না। এরপর বড় ভাই তাকে একটি ঘরে নিয়ে যান, যা তার জন্য আনা উপহারে ভরা ছিল। তখনই মেয়েটি দেখতে পায় যে ভাইয়ের চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। মেয়েটি কাগজে মন্ত্র লিখে তাকে সতর্ক করে যে সে যেন সেদিন রাতে বাইরের এলাকায় না যায়। মেয়েটির সতর্কবার্তা সত্ত্বেও ভাই চৌরাস্তায় গাড়ি থামান, কিন্তু দুর্ঘটনা এড়ানো যায় না। এর ফলস্বরূপ মা ভাবতে শুরু করেন যে মেয়েটি অলক্ষণে এবং তার আসার পর থেকেই বিপদ বাড়ছে। সৎবোন ভাইয়ের আঘাতের জন্য মেয়েটিকে দোষারোপ করে। তারা যখন মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিতে উদ্যত, ঠিক তখনই বড় ভাই আহত অবস্থায় বাড়িতে ফিরে আসেন।